পাইপটা যাচ্ছে, দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয়, তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে? তাদের বিরুদ্ধে এসটিএফ কে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজির নেতৃত্বে এটা হবে। সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই জলে পাইপ কাটা যাবে না। যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, তাহলে যারা কাটছেন তারা কিন্তু বুঝবেন আগামী দিনের জন্য এটা যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের হাল খতিয়ে দেখতে মঙ্গলবার নবান্নে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্য সচিব মনোজ পান। সেখানেই কাজের রিভিউ খতিয়ে দেখতে গিয়ে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকে পিএইচই কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে প্রশাসন দায়বদ্ধ। পাইপ যাওয়ার মানেই জল সরবরাহ নয়। যেসব বাড়িতে জলের পাইপলাইন গিয়েছে সেখানে সত্যি জল পড়ছে কিনা তা নিশ্চিত করতে হবে। পাইপ দেওয়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। প্রশাসন সূত্রে খবর, 2025 সালের মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু জেলায় জেলায় বেশ কিছু জায়গায় পাইপলাইন পৌঁছলেই জল মিলছে না বলে অভিযোগ। যদিও পিএইচইর দাবি ইতিমধ্যে 90% বাড়িতে সংযোগ পৌঁছে গেছে। যদিও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি মুখ্য সচিবকে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। জলের সংযোগ পুনরায় রিচেক করার নির্দেশ দেন। আমাদের কাছে আমি একটা সার্ভে করে দেখেছি, অনেক কমপ্লেন আছে, অনেক জায়গায় পাইপ গেছে জল যায়নি। তার কারণ হচ্ছে যে ডিপিআরটা করেছে সয়েল টেস্ট না করেই করেছে, ফলে সোর্স অফ ওয়াটার সেখানে পাওয়া যায়নি। এক্ষেত্রে আমি বলবো সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে টোটাল এটাকে এফেক্টিভনেসটাকে নিয়ে আসবে। কোঅপারেশন করে, যারা কোঅপারেশন করে কাজ করবে তাদের দিয়ে কাজটা করাবে। ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও, তাদের সবাইকে সাথে নিয়ে কাজটা করবে। এবং অলরেডি যদিও আমার কাছে অফিসিয়াল রিপোর্ট আছে, বাট আমি এটাকে ভেরিফাই করতে বলছি যে 75% ভিলেজ এরিয়া এবং 73% মিউনিসিপ্যালিটি এরিয়ায়, কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে। নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি। বেশ কিছু জায়গায় পাইপলাইনের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে যদি পঞ্চায়েতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাহলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডিজিকে। জলের পাইপলাইনের জন্য নতুন গাইডলাইন তৈরির নির্দেশও দিয়েছেন। কেউ কেউ এই পিএইচই পাইপ নিয়ে যেতে স্থানীয়ভাবে বিরোধিতা করছে। কারো কারো নানা রকম মতলব থাকতেই পারে, কোন স্বার্থ থাকতেই পারে। তাদের বিরুদ্ধে ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যেই হোক, কোনো কেউ পেটেকে ছাড়া হবে না। জলের পাইপ নেওয়ার জন্য কেউ বাধা দেবেন না। আমার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে, সুতরাং আমাকে এটা দিতে হবে না, হবে না। আপনার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ আপনি মানুষের কাছে দায়বদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ইন্ডিভিজুয়ালের কোনো জায়গায় যে আমি এটা পৌঁছাতে দেব না। পৌঁছে দিতে হবে। আর তা না হলে লোকাল লেভেলেও যদি কেউ মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে, এটা হবে না। সে A to Z যেই হোক, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। পিএইচই দফতরে ইঞ্জিনিয়ারের অভাব থাকলে প্রয়োজনে চুক্তি ভিত্তিতে ইঞ্জিনিয়ার নিয়োগের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারি পদ্ধতি মেনে লোক নিতে গেলে 1 বছর লেগে যাবে। ততদিন কি মানুষ জল পাবে না? তাই প্রয়োজনে চুক্তিতে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে। পিএইচই এতদিন বলেনি তাদের অফিসার কম আছে, তাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কম আছে। এটা আমরা আগে জানলে। পিডব্লিউডি অনেক ইঞ্জিনিয়ার আছে,
যাদের কাছে হয়তো হাতে কাজ নেই, পিডব্লিউডি মিনিস্টার বললেন, এবং HRDC অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে উপযুক্ত কাজ নেই, তাদের কাজে লাগানো যেতে পারে। এছাড়াও আরো যেখানে যেখানে ইঞ্জিনিয়ারদের কাজ নেই অথচ বসে আছে, বা ভালো ইঞ্জিনিয়ার বাজারে অ্যাভেলেবেল আছে, ম্যান পাওয়ার দরকার হলে বাড়াতে হবে। ডিপিআর করে দিচ্ছে সয়েল টেস্ট না করে। পাইপলাইনের কাজে কোনো ঠিকাদারের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যখন পাইপটা যাচ্ছে দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয়, তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে? তাদের বিরুদ্ধে STF কে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজির নেতৃত্বে এটা হবে। সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন? তারা উইদাউট সার্ভে। মঙ্গলবারের বৈঠকে কলকাতা সহ জেলায় জেলায় কলের মুখ খোলা রেখে জল নষ্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও কোথাও কলের মুখ খোলা থাকে, অনেকে কলের মুখ খুলে নিয়ে পালান। এ ব্যাপারে বিকল্প কি করা যায় সেটা দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।